আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নোকিয়া কিপ্যাড ফোন রয়েছে। তো এই ফোনটির মডেল নাম্বারটি হলো নোকিয়া 106। তো এই ফোনটিতে সমস্যাটি হলো ফোনটিতে যখন এখানে চার্জিংটা ইনপুট করে, তো চার্জিংটা ইনপুট করার পরে চার্জটা শুধু ওঠে, তো ব্যাটারিতে এটা সেভ হচ্ছে না, অর্থাৎ এটা ফেক চার্জিং প্রবলেম হচ্ছে। তো যে কাস্টমারটি ফোনটি আমার কাছে রিপেয়ারের জন্য নিয়ে আসছে, তো উনি বলছে যে এই ফোনটিতে উনি নতুন যে ব্যাটারিগুলো আছে বাজার থেকে কিনতে পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইমাম টেলিকমের ব্যাটারি। তো এটা মোটামুটি ভালো একটি ব্যাটারি ইমাম গোল্ডের। তো এই ব্যাটারি উনি 2 থেকে 3টা পর্যন্ত চেঞ্জ করেছে, তারপরে ওনার এই সমস্যাটির সমাধান হয়েছিল না। তারপরে উনি এই ফোনটা অন্য একটা টেকনিশিয়ান ভাইয়ের কাছে রিপেয়ারের জন্য দিছিল। তো তারপরে উনি এই ফোনটা রিপেয়ার করে দেওয়ার পরে উনি যেই ব্যাটারিগুলো এখানে লাগাচ্ছে ফোনে, তো সেই ব্যাটারিটাই ফুলে যাচ্ছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিটা কিছুটা পরিমাণ ফুলে গেছে। তো যার কারণে ভাবলাম যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি, যাতে করে আপনাদের কোনো উপকারে যদি আসে। তো আমার হাতে যে এই মুহূর্তে যে ফোনটি রয়েছে, এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি যে চার্জিংয়ের যে সমস্যাটি ছিল, তো তার জন্য যে টেকনিশিয়ান বাইরের কাছে ফোনটি রিপেয়ারের জন্য নিয়ে গেছিল, তো উনি এই সাইডে একটি জিনার ডায়োড লাগাইছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডায়োড লাগানো আছে। তো ব্যাটারি কানেক্টরে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়্যার নিয়ে এসে কিন্তু একটি জিনার ডায়োড লাগানো আছে। আর ওয়্যারটা এখানে ব্যাটারি পজিটিভ লাইন থেকে কিন্তু নিয়েছে। চায়না যে কিপ্যাড ফোনগুলোতে চার্জিং ইরোর প্রবলেমের জন্য এই কাজগুলো করা হয়। তো এইটা কিন্তু নোকিয়া ফোন, আর নোকিয়া ফোনের ক্ষেত্রে ফেক চার্জিং প্রবলেম উনি এভাবে সলভ করে দিয়েছিল। তো এভাবে সলভ করে দেওয়ার ফলে কিন্তু ওনার ব্যাটারিগুলো টিকতেছে না। কাস্টমারের সেটটা রিপেয়ার করে দেওয়ার পরে কাস্টমার যেই ব্যাটারিটাই এখানে ইনস্টল করতেছে, তো সেটা 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু ফুলে যাচ্ছে বা ব্যাটারিগুলো বাতিল হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা হচ্ছে এই ফোনটিতে এখন। তো এটার সমাধানের জন্য আমার কাছে নিয়ে আসছে ফোনটি রিপেয়ার করার জন্য। তো আমি এটা রিপেয়ার করার জন্য চেষ্টা করব। তো তার জন্য আপনাদের মাঝে ভিডিওটি আমি নিয়ে আসলাম। এই যে নোকিয়া সেট, এটাতে কিন্তু চার্জিং ফুলের যে অপশনটা থাকে, সেই অপশনটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। কারণ যখনই আমরা এই সেটের ক্ষেত্রে একটা ডায়োড লাগিয়ে দেবো, তখনই কিন্তু সরাসরি এই যে এখানে চার্জার ইনপুট করলে যত সময় চার্জারটা ইনপুট করা থাকবে, তত সময় পরিমাণ কিন্তু এই ব্যাটারিতে চার্জটা হতেই থাকবে। আর তার ফলে কিন্তু ব্যাটারিতে ওভার চার্জ হয়ে গেলে কাট হবে না, আর ব্যাটারিটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর অবশ্যই নোকিয়া সেটের ক্ষেত্রে এই যে ডায়োডগুলো এগুলো লাগানো যাবে না, কারণ নোকিয়া সেটের সিস্টেমটা একটু ভিন্ন ধরনের হয়। তো অনেকেই আছেন যে নোকিয়া সেট কিংবা অন্যান্য সেট যে ফেক চার্জিং প্রবলেম আসে আমাদের কাছে, সেগুলোর সমাধান আমরা না করেই সরাসরি একটা ডায়োড লাগিয়ে দিই। আর ডায়োড লাগানোর ফলে কাস্টমারের কিন্তু দেখা যায় যে ব্যাটারিগুলো বারবার নষ্ট হয়, সেটের আইসিগুলো নষ্ট হয়ে যায়। ব্যাটারির যে ফুল কাটা একটি অপশন থাকে চার্জিং আইসি থেকে, সেটা হয় না। আর তার ফলে কিন্তু সেটের চার্জিং আইসিটা পর্যন্ত পুড়ে যায়। তো আগেই আপনারা যে দেখবেন যে ফেক চার্জিং কোথা থেকে প্রবলেমটা আসছে। তো নোকিয়া সেটের যে ফেক চার্জিং প্রবলেম, তো এর আগে আমি কয়েকটা এই ধরনের প্রবলেম রিকভার করেছি। আর সেগুলোতে আমি পেয়েছি সাধারণত এই যে এখানে যে চার্জিং পোর্টটা থাকে, তো এই চার্জিং পোর্টটা চেঞ্জ করে দিয়েছি, সেটার সমাধান হয়ে গেছে। আর কিছু সময় আমরা এই যে এখানে যে একটা রেজিস্ট্যান্স আছে ব্যাটারি কানেক্টরের গড়ে, যে আমি দেখাচ্ছি, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। যদি এই ধরনের ফেক চার্জিং প্রবলেম হয়, তো আপনারা এই ডায়োডটা এখান থেকে খুলে দিবেন। ডায়োড লাগানোর কোনো প্রয়োজন নাই নোকিয়া সেটগুলোর ক্ষেত্রে। এই যে এই রেজিস্ট্যান্সটা শর্ট করে দিবেন। রেজিস্ট্যান্সটা শর্ট করে দিলেই কিন্তু এই যে ব্যাটারিতে যে ফেক চার্জিং প্রবলেম, সেটা সমাধান হয়ে যাবে। আর সেটগুলোতে আপনারা ব্যাটারি যখন চার্জিংয়ের জন্য চার্জারটা ইনপুট করবেন, তখন ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে অটো কাট হয়ে যাবে, কারণ এখানে চার্জিং আইসিরা তখন কাজ করবে। আর ডায়োড লাগালে কিন্তু সেটি অফ হয়ে যায়। তো এই সেটের ক্ষেত্রে আমরা এখন এই যে চার্জিং পোর্টটি আছে, এই পোর্টটা চেঞ্জ করে দেব। আর আমরা এদিকে ফলো করে দেখলাম যে চার্জিং পোর্টের মধ্যে ময়লা আছে, আর এই ময়লার কারণেই কিন্তু চার্জিংটা দেখা যায় কিছু সময় উঠতেছে, কিন্তু এর এম্পিয়ারটা সঠিক পাচ্ছে না, কারণ এখানে লুজ কন্ট্যাক্ট হয়। সরাসরি কিন্তু এই যে পোর্টটা চেঞ্জ করে দিলে এখন আমাদের এই কাজটা হয়ে যাবে। তো অনেকে আছেন যে চেক না করার ফলেই সরাসরি একটা ডায়োড লাগাই দেন। তো এই ভুলটা যাতে না করেন তার জন্য ভিডিওটি নিয়ে আসলাম। তো আশা করি এখন থেকে আপনারা নোকিয়া সেট হোক, যে কোনো সেট হোক, আপনারা সর্বপ্রথম দেখবেন যে চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেখবেন চার্জিং পোর্ট থেকে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে এবং চার্জারটা ঠিক আছে কিনা, এগুলো ট্রিটমেন্ট দিবেন। তারপরে দেখবেন যদি না হয় তাহলে আইসি দেখবেন। আগে আপনারা এই ডায়োডগুলো লাগাবেন না, ডায়োডগুলো লাগালে কাস্টমারের ব্যাটারিগুলো বেশি দিন লাস্টিং হয় না এবং সেটে কিন্তু চার্জিং আইসি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন।